যে ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, সেই রক্তের সাথে কি এবার সরাসরি বেইমানি করা হলো? জুলাই গণঅভ্যুত্থানের পর পুরো দেশের মানুষ যেই জুলাই সনদের দিকে বুক বেঁধে তাকিয়েছিল, খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই সনদকেই এবার পুরোপুরি অস্বীকার করা হলো। আর এই ভয়ঙ্কর কাজটি করেছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। তার একটিমাত্র বক্তব্য পুরো দেশের রাজনীতিতে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা সবার বুকেই এখন চরম ক্ষোভের দাবানল। শুরু হয়ে গেছে রাজপথে নামার চরম হুঁশিয়ারি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সবাই প্রশ্ন তুলছেন, এই চরম ঔদ্ধত্যের পর এবার কি পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী? চলুন ছোট ছোট বাক্যের মাধ্যমে এই রাজনৈতিক বিস্ফোরণের পেছনের আসল খবরটি দ্রুত দেখে নেওয়া যাক। জাতীয় সংসদে দাঁড়িয়ে ঠিক কী বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? তার বক্তব্য শুনলে যে কারো রক্ত গরম হতে বাধ্য। অত্যন্ত কড়া এবং দাম্ভিক স্বরে তিনি বলেছেন, জনরায়কে সম্মান দিতে হবে সাংবিধানিকভাবে, আইনগতভাবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান আর আইন দিয়ে। কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এর পেছনের রাজনৈতিক বার্তাটি চরম ভয়ঙ্কর। এই জনরায় মানেই জুলাই সনদ। স্বরাষ্ট্রমন্ত্রী সোজা কথায় বুঝিয়ে দিয়েছেন, ছাত্র জনতার এই সনদকে তারা পাত্তা দিচ্ছেন না। হাজারো মানুষের রক্ত, শহীদদের আত্মত্যাগ, এগুলোকে তিনি স্রেফ ইমোশন বলে উড়িয়ে দিয়েছেন। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে এমন কথা শুনে পুরো সংসদ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। এখানেই বিশাল প্রশ্ন, যে সংবিধানের দোহাই তিনি দিচ্ছেন, সেই সংবিধান তো তৈরি করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। জুলাই গণঅভ্যুত্থান তো হয়েছিলই ওই পুরনো পচা সিস্টেমের বিরুদ্ধে। যখন লক্ষ মানুষ রাস্তায় নেমে স্বৈরাচার হটায়, তখন তো পুরনো সংবিধানের অস্তিত্ব থাকে না। বিপ্লবের পর দেশ চলে মানুষের নতুন চাওয়ায়, আর সেই নতুন চাওয়ার লিখিত রূপই হল জুলাই সনদ। অথচ বর্তমান সরকার ক্ষমতায় পেয়ে সেই সনদকেই অসাংবিধানিক বলছে। এটি শুধু প্রতারণা নয়, পুরনো স্বৈরাচারী সিস্টেমকে বাঁচিয়ে রাখার চরম চক্রান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে গেছেন তার মন্ত্রিত্বের চেয়ারটি ওই হাজারো শহীদের রক্তের ইমোশনের উপরেই দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার পর এক মুহূর্তও চুপ থাকেনি বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, জামায়াত শুধু সংসদে নয়, রাজপথেও সমান শক্তিশালী। তিনি স্পষ্ট ঘোষণায় বলেছেন, জুলাই সনদ সংসদে বাস্তবায়ন না হলে পরিণতি হবে ভয়ঙ্কর। রক্তের সাথে বেইমানি তারা মানবেন না। সরকার যদি পুরনো সংবিধানের দোহাই দেয়, তবে জামায়াত ইসলামী সরাসরি রাজপথে নামবে এবং সনদ বাস্তবায়ন করেই ছাড়বে। এটি কোনো সাধারণ বক্তব্য নয়, এটি সরকারের প্রতি চরম আল্টিমেটাম। শুধু জামায়াতই নয়, ক্ষোভে ফেটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তরুণদের প্রতিনিধি হিসেবে এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম সরকারের ঔদ্ধত্যের কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, সরকার জুলাই সনদকে অবজ্ঞা করে পুরো তরুণ সমাজকেই অপমান করেছে। বুকের রক্ত দিয়ে স্বাধীন করা দেশের দাবি আজ স্রেফ ইমোশন। নাহিদ পরিষ্কার জানিয়েছেন, সংসদে সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই সরকারকে আসল জবাব দেওয়া হবে। এনসিপির আরেক দাপুটে নেতা নাসির উদ্দিন পাটোয়ারিও বুঝিয়ে দিয়েছেন, জুলাই সনদ নিয়ে কোনো পলিটিক্যাল গেম এদেশের মানুষ মানবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরো তরুণ সমাজকে আবার এক সুতোয় গেঁথে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, যিনি শহীদের রক্তকে তুচ্ছতাচ্ছিল্য করলেন, তার কি চেয়ারে বসার নৈতিক অধিকার আছে? রাজনৈতিক মহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের বিশাল রব উঠেছে। বিরোধী দল রাজপথে নামলে সরকারের পক্ষে এই চাপ সামলানো কঠিন হবে। সরকার যদি জুলাই সনদ পাশ কাটিয়ে যায়, তবে দেশ হয়তো আরেকটি বড় বিপ্লবের দিকেই এগোবে। জুলাইয়ের বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আর আগামী বিপ্লব হয়তো হবে সেই স্বৈরাচারের সিস্টেমকে বাঁচিয়ে রাখার চক্রান্তকারীদের বিরুদ্ধে। দর্শক, পুরো রাজনৈতিক দৃশ্যপট এখন একদম পরিষ্কার। জুলাই সনদ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী যে বোমার পিন খুলেছেন, তার বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়া কঠিন। রাজপথের ফয়সালাই হয়তো শেষ ভরসা। আপনাদের কি মনে হয়, এই চরম ঔদ্ধত্যের পর কি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত? আর জামায়াত ও এনসিপির রাজপথের হুঁশিয়ারি কি সরকারের পতন ঘটাতে পারবে? আপনাদের সাহসী মতামত কমেন্ট বক্সে জানান। দেশের রাজনীতির এমন উত্তপ্ত খবর আর চটকদার বিশ্লেষণ সবার আগে পেতে আপনার রাজনীতি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।
সত্য জানতে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে। চোখ কান খোলা রাখুন।